छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন গ্রেট 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 সিঙ্গার কিশোর কুমার গাঙ্গুলিজির। দেখো দেখো টাটা টাটা টাটা। থলিটা শুধু পুচানকে নিয়ে আসবে সবাই যাবে একদম। আজকে আমাদের সাথে সেদ্ধ এটা মাও খাবে বলেছে, সেই জন্য আমরা 4 জন বসেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। অনেকক্ষণ ধরেই ভাবছি কথা বলবো, কিন্তু সামনে পাইপলাইন বা রোড রাস্তা কিছু একটা হচ্ছে, সে বীভৎস আওয়াজ, একটা কথা বলতে পারছিলাম না। যাই হোক, এখন একটু থেমেছে বলে ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদের সাথে একটু, ওই যে আবার শুরু হচ্ছে, পরে কথা বলবো। আশা করি তোমরা ভালো আছো, আমি তো বললামই বিন্দাস আছি, আর কথা বলতে পারবো না, আওয়াজ পাচ্ছ। চলো পরে কথা বলবো। সকালে তো শুরু করেইছিলাম মর্নিং দিয়ে, তারপর তো আওয়াজ শুরু হলো, আবার এখন থেমে গেছে। অনেকক্ষণ পর বাকি অংশটুকু বলতে এলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর কি, আজকে সানডে স্পেশাল বলতে আজকে অমাবস্যা পালন করছি, এটাই সানডে স্পেশাল। কালকে অমাবস্যা বিকেলে লেগেছে অনেক মন্দিরেই, কালকে রাত্রেবেলায় যেহেতু অমাবস্যার পুজো মানে স্বাভাবিক রাতে হয়, সেহেতু কালকে মন্দিরগুলোতে পুজো হয়ে গেছে। কিন্তু আমরা তিথি অনুযায়ী পালন করি, যেহেতু সূর্য তিথি আজকে অমাবস্যা নিয়ে উঠেছে, সেহেতু আজকে অমাবস্যা পালন করব। আর এদিকে রান্নার দিকটা সেরকম কোনো চাপ নেই, দেখা যাক, যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, আজকে সকাল থেকেই চিন্তা করেছি যে ঘরের একটু সাফাই করব। ঝুল এখানে খুব বেশি হয়, কদিন না দিলেই বেশ ঝুল হয়ে যায়, আর এত বড় বড় মাকড়সা। তো ভাবলাম যে না, আজকে একটু ঝাড়ি। এমনিতেই আমি প্রত্যেক সপ্তাহে না পারলেও 15 দিন অন্তর অন্তর ঝাড়বার চেষ্টা করি। তো আজকে দেখলাম একটু সময় ছিল হাতে, কারণ রান্নার দিকের চাপটা কম আছে। তো চলো, সানডে স্পেশাল আজকে একটু ক্লিনিং কাজ করা যাক। এই ঘরের চাদরটাকেও দেখো তুলে নিয়েছি, তো একটু পাতলা চাদর ভাবছি পাতি, বর্ষার দিনে। এই দেখো একটা পাতলা চাদরও পেতে নিয়েছি। চান পুজো তো কমপ্লিট হয়ে গেল। ফ্রিজে একটা রুটি আছে, রুটিটা একটু কলার সন্দেশ দিয়ে আমি খেয়ে নেব, আর তোমার দাদার জন্য একটু ডাল ভাত করব। ঠিক আছে, চলো আমি একটু করে নিই, তারপরে হেল্পিং হ্যান্ড আসবে অনেক, তারপরে যা যা আছে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো আমার এখানে হালকা করে পুজো করাও হয়ে গেল। এখানে ভাত বসিয়েছি, আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। ফ্রিজে একটু অল্প করে মাছ আছে তাও। আর এখানে এই দেখো মুসুরির ডাল করেছি। মুসুরির ডাল থাকলে তোমার দাদার আর কিছু চায় না। ফ্রিজে একটু পোস্ত আছে আর একটু ভেন্ডি সর্ষে আছে, সেগুলোকে মাইক্রোওভেনে গরম করে দেবো। দেখো এটা মাইক্রোওভেনে গরম করে দেবো। এই যে তোমার দাদার টিফিন, কিছুই খেতে চাইছিল না, জোর করে বললাম একটু তো খাও, তো বললো ঠিক আছে তাহলে পাউরুটি খাবো। পরোটা, কালকের আলুর পরোটা দুটো রেডি করা আছে, বলো ভেজে দিই, বলো না এখন ইচ্ছা করছে না, মুড়ি খাবো না। কী হলো, পরোটা তার পাউরুটি ভালো, এটাই ভালো লাগছে তার মানে। আর এখানে একটু চা করবো, আমার হেল্পিং হ্যান্ড কাজ করতে এসেছে। এদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, ও কাজকর্ম করছে। আর বাইরে হঠাৎ কি প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আমি একটু যাব চিত্তরঞ্জন, মা ফোন করেছিল, কেন কি সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটু ডাল ভাত আর ডিম সেদ্ধ করে দিলাম, আর ফ্রিজেরগুলো তো দেখালামই, তোমার দাদার জন্য করে দিয়েছি। আর এই দেখো আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে। এদিকে একটুখানি আমি আজকে তো যাব জানি না,
আনতে বলেছিলাম পনির, যেহেতু অমাবস্যা, যে রাত্রেবেলায় কিছু একটা করব, দিনে যাই হোক সেদ্ধ টেদ্ধ খেয়ে পেরিয়ে যাবে। তো সেই পনির তোমার দাদা নিয়ে এসছে, এখন তো আর করা গেল না, ফ্রিজে রেখে দিই, মঙ্গলবার দিন তো আবার নিরামিষ আছেই, সেদিন পারলে পনিরটা করে দেবো। আমার মোটামুটি তো সব হয়ে গেছে, রেডি হয়েছি, বাইরে মেশিন চলছে বলে কথা বলিনি, রেডি হয়ে গেছি, যাব মাদের ওখানেই যাব। এই দেখো বাস পেয়েও গেছি, আর যথারীতি বাসে চেপেও গেছি। হঠাৎ করেই মানে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, ভেবেছিলাম আজকে যাব না, কিন্তু মায়ের ফোনেই হঠাৎ করে রেডি হয়ে চললাম। হাই, এই দেখো আমার এটা মাস্তুতো বৌদি, মেজো বৌদি, এটা দাদাকে পরে দেখাবো। আমি মায়ের ঘরে যথারীতি চলে এসেছি, এসে একটু এখানে বসে গেছি আড্ডায়, একটু আড্ডা দিতে দিতে খাওয়াও হলো। আর এখানে দেখো আজকে স্পেশাল বানানো হয়েছে খাসির মাংস, কিন্তু আমাদের তো অমাবস্যা, আমি দিদি বৌদি কেউই খাবো না, এখানে দাদা আর মাস্তুতো দাদা আর বৌদি খাবে। আর আমি দেখো কি করছি, ডালিয়ার সেদ্ধ ভাত করব। আমি খাবো, মা খাবে, বৌদি খাবে, দিদি খাবে। এখানে ডালিয়াটা বৌদি ভিজিয়ে রেখেছে, এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি, আর এখানে এই যে একটু সবজি দিতে বললাম, কুমড়ো পটল, সেই জন্য বৌদি এখানে একটু সবজি কাটছে। এটা তো তোমাদেরকে আগে অনেকবারই দেখিয়েছি, খুব ইজি। ডাল দিয়ে সবজি দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে দেবো, তারপর ডালিয়াটা দিয়ে দেবো। তোমরা পারলে এর মধ্যেই নুন দিয়ে দিতে পারো, আমি এর মধ্যেই দিয়ে দিই, কারণ আমি কাঁচা নুন খুব একটা উপর থেকে খাই না। আর এখানে দেখো কটা বেগুন ভাজা করে নিচ্ছি, একটু ভাজাভুজি থাকলে ভালো লাগে। আর নিরামিষ বৌদি দেখি কিছু একটা করেছে, সেটা দিয়ে খাওয়া হবে। আজকে আমাদের সাথে সেদ্ধ এটা মাও খাবে বলেছে, সেই জন্য আমরা 4 জন বসেছি। এই যে দিদি এখানে পরিবেশন করছে, আর সঙ্গে আছে আলু পোস্ত, আর বেগুনটা তো তোমাদের দেখালামই, ভাজলাম। আর এই যে আলু পোস্ত, একটুখানি পারলে গুড়াম টুরাম কিছু থাকলে আমি, ওই তো, এই যে এটা হচ্ছে আমরা তোমরা, আমরা ভাই বোন, তোমরা আমরা। এই দেখো এটা হচ্ছে আমার মাস্তুতো দাদা। যাবো, হ্যাঁ একদম অবশ্যই যাব। তোমাদের ওখানে যেতে তো ভালো লাগে, যেখানে যেতে ভালো লাগে। হ্যাঁ আমাদেরও খুব ভালো লাগে। আজকে রাতটা থাকলে একটু গল্প গুজব হতো। হ্যাঁ টাটা টাটা টাটা, পুচানকে নিয়ে আসবে একদম একদম তোমার নতুন ঘরে। টাটা। এখন বাজে প্রায় 5:30টার মতো, বৌদিরা বেরিয়ে গেল, আসানসোল যাবে, আসানসোলে থাকে। এদিকে আর সন্ধে দেওয়াও হয়ে গেছে বৌদি। তারপর দেখছি রাতের রান্না হচ্ছে, রাতের রান্না বলতে এখানেও সেই পনির, ওখানেও আমি ভেবেছিলাম রাত্রেবেলাতে পনির করব, তো দেখো এখানেও বৌদি সেই পনিরই করছে, পনির আলু টালু দিয়ে তরকারি। আর এখানে জানি না লুচি পরোটা কিছু একটা হবে, কারণ আজ তো রুটিটা খুব একটা খায় না। আর এদিকে গোপাল তো শয়নে দিয়ে দিয়েছে বৌদি, ওই জন্য আর দেখাতে পারলাম না। এখানে দেখো আমি আর দিদি খেতে বসে গেছি, আর মায়ের খাওয়া হয়ে গেছে, দাদা বৌদি এখনও খায়নি। সকাল থেকে তো সবই দেখলে, কিন্তু তোমাদেরকে বলা হয়নি যেরকম হুটোপুটি করে কেন আমি এলাম। মানে আসার কথা ছিল, আবার ক্যান্সেলও হয়েছিল, যে না তাহলে আজকে আর যাবো না, থাক 2 দিন পরেই যাব। আজকে আসাটা ক্যান্সেল করেছিলাম। পরে মা হঠাৎ ফোন করে যে এরকম মাস্তুতো দাদা বৌদি আসছে, আর আমাদের কি সব একসাথে বন্ধুর মতো, একসাথে খুব মজা, মানে খুবই আমাদের রিলেশন খুব ভালো সব। তো মাস্তুতো দাদা বৌদি আসছে, তোকে আবার না জানালে তুই ভাবি জানালাম না, সেজন্য তোকে জানালাম, আসলে আসতে পারিস। এবার ব্যাস শুনে যখন নিলাম, তখন তো একবার ভাবছি যাব না, একবার ভাবছি না যাই, কারণ সত্যি কথা এখন আর সবার পড়াশোনা, ছেলের পড়াশোনা এই করে করে কারোর সাথে কারোর আর সেরকমভাবে দেখাই হয় না। সেই জন্য তোমাদেরকে সকাল থেকে দেখালাম যেগুলো করেছি, যেভাবে করেছি, হুটোপুটি করে চলে এলাম। হঠাৎ মা ফোন করলো বলেই চলে এলাম।
এসে সারাটা দিন তো দেখলেই বেশ ভালো কাটলো। আর খাওয়া দাওয়া আয়োজন বেশ ভালোই হয়েছিল এখানে। খাসির মাংস টাংস ছিল, কিন্তু অমাবস্যা ছিল, অমাবস্যা করেছি আজকে। অমাবস্যা অনেকে কালকে করেছে। মন্দিরে পুজো হলে রাতটা পাওয়ার জন্য স্যাটারডেতে অনেকেই করেছে, কারণ মন্দিরে যারা পুজো টুজো দেয়। কিন্তু যেহেতু আমাদের বাপের বাড়িরও নিয়ম, আমার শ্বশুর বাড়িরও নিয়ম যে সূর্য তিথি মেনে হয়, সেহেতু আজকে যেহেতু সূর্য উঠেছে অমাবস্যা তিথি নিয়ে, সেহেতু পালন আজকেই করেছি। আর একটা জিনিস কি, খাসির মাংসর প্রতি দেখো আমাদের সবারই একটা লোভ থাকে, কিন্তু যেহেতু আজকে উপোস মানে অমাবস্যা করেছি, সেহেতু ওই জিনিসটার প্রতি আজকে কোনো রকম কোনো এদিকে খেয়ালই হয়নি। সত্যি মানুষের অদ্ভুতভাবে মনটা তৈরি হয়ে যায়। যাই হোক, দিনটা তো খুব আনন্দ কাটলে, কিন্তু আমি কালকে সকালবেলাতে আবার চলে যাব। আবার দুদিন পর আসবো। কেন আসবো সেটা তোমরা আবার জানতে পারবে পরের ভিডিওতে। তো আমার তো এরকম দেখেইছো, আনা জানা সবসময় লেগে থাকে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।